কয়েকটি ছন্দ বাংলা ভাষায় আমি পেশ করতে চাচ্ছি। হুজুর কে, হুজুরের পূর্বপুরুষ কে, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি কে ছিলেন, কয়েকটি ছন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। একবার জোরে বলুন ইয়া মখদুম, জোরে বলুন ইয়া মখদুম। ওয়ালিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি। ওয়ালিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি, মখদুম আশরাফ সিমনানি। ওয়ালিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে, তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। ওয়ালিয়ে কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ সিমনানি। আর সিমনানের সিমনান ইরান দেশে, এখন বর্তমান ইরান দেশের একটা শহর, ঠিক আছে? সিমনান, সিমনানের সেই সিমনান একটা মুলুক ছিল আগে। সেই সিমনান দেশের বাদশা ছিলেন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা ছিলেন। আজকে যে তাজটা হুজুর পরিধান করে রয়েছেন সেই রাজত্বের নিশানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকেও রাজত্ব হতো, আজকেও রাজত্ব হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত ইনার রাজত্ব চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা খুবই ভাগ্যবান, আমার একটা সিলসিলার সঙ্গে জড়িত। কবি বলছে শুনুন, সিমনানের ওই সরজমিনে মওলা আলীর খানদানে, সিমনানের ওই সরজমিনে মওলা আলীর খানদানে, মওলা আলীর খানদানে। সিমনানের ওই সরজমিনে মওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলেন, পাইলেন পাক পাঞ্জাতানে, পাইলেন পাক পাঞ্জাতানে। হাসানি হুসैनी কিরণ তুমি, হাসানি হুসैनी কিরণ তুমি, আপাদ মস্তক নূরানি মখদুম আশরাফ সিমনানি। হাসানি হুসैनी কিরণ তুমি, হাসানি হুসैनी কিরণ তুমি, আপাদ মস্তক নূরানি মখদুম আশরাফ সিমনানি। বাদশা ছিলেন, রাজা ছিলেন, কিন্তু মনটা সেই বাদশাহিতে আর লাগছে না, মন লাগছে না। মন তো আরো কিছু চাইছে। কি চাইছে শুনুন। খুদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ। আরেকটু জোরে বলুন। খুদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ, বাদশাহী করিলেন ত্যাগ। খুদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ, দরবেশ বেশে এলেন তিনি কামিল মুর্শিদের দে। মুর্শিদ ধরার জন্য, পীর ধরার জন্য সেই সিমনান ইরান থেকে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদায় পান্ডুয়া শরীফ রয়েছে। সেই পান্ডুয়া শরীফে একজন খুব বড় বুজুর্গ
ওলি আল্লাহ, যিনার নাম হচ্ছে শেখ আলাউল হক পান্ডবী। কতজন পান্ডব শরীফ গেছেন হাত তুলে দেখাবেন? খুব কম লোক গেছেন এখান থেকে। যান একবার ঘুরে আসুন, দেখে আসুন তিনি কেমন। সেখানে এলেন পীর ধরার জন্য। তাহলে কত গুরুত্ব রয়েছে পীরের? নাই, পীরের গুরুত্ব নাই। না থাকলে তিনি এখান থেকে পায়ে ভ্রমণ করে একজন বাদশাহ, বাদশাহী ত্যাগ করে, সৈন্য সামন্ত ত্যাগ করে, লাহোর লস্করকে ত্যাগ করে তিনি চলে এলেন হেঁটে হেঁটে মালদায় পীর ধরার জন্য। আর তিনার সন্তান, তিনার সুযোগ্য পুত্র সন্তান, তিনার খানদান আজকে আপনার বেরুবাড়িতে বিরাজমান। আপনারা কত বড় ভাগ্যবান বলে শেষ করা যায় না। তাই শেষে আপনারা দামনটুকু ধরে নেওয়ার চেষ্টা করবেন। দামনটুকু ধরে নিয়ে নিজের ইহ জগৎ এবং পরজগৎ যেন আমরা ঠিক করে নিতে পারি। তাই কবি বলছে, শুনুন শুনুন, খোদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ, বাদশাহী করিলেন ত্যাগ। খোদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ, দরবেশ বেশে এলেন তিনি কামিল মুর্শিদের দেশ, কামিল মুর্শিদের দেশ। তোমার পীর মুর্শিদ হলেন, তোমার পীর মুর্শিদ হইলেন আখি সিরাজের নয়নমণি মখদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। তাই তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। আর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, জিনার মাজার উত্তর প্রদেশের কেছোছা শরীফে রয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে একবার সেখানেও যাবেন, নিজের মুর্শিদের বারগাহে যাবেন, দেখে আসবেন, দেখে আসবেন। সেখানে যেই রোগী কোন জায়গায় ঠিক হয় না, এমন একটা নার্সিং হোম খোলা রয়েছে, সেখানে পাগল অবধি ঠিক হয়ে যায়। জোরে বলুন। আর ইনার নজর সুবহানাল্লাহ। মানব জাতি তো মানব জাতি, যদি বিড়ালের উপর পড়ে যায় তো বিড়ালও গায়েবের খবর সংবাদ দিতে শুরু করে দেয়। ইনি হচ্ছেন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। তিনার সন্তানকে আমরা পেয়েছি। শেষ ছন্দটি শ্রবণ করুন। মুর্শিদের ওই, মুর্শিদের ওই আদেশ পেয়ে ফৈজাবাদ কে ছোছা জান, ফৈজাবাদ কে ছোছা জান। মুর্শিদের ওই আদেশ পেয়ে ফৈজাবাদ কে ছোছা জান। তোমায় দেখে হাজার হাজার বেদিন হইল মুসলমান। মুর্শিদের ওই আদেশ পেয়ে ফৈজাবাদ কে ছোছা জান। তোমায় দেখে হাজার হাজার বেদিন হইল মুসলমান, বেদিন হইল মুসলমান। তোমার দোয়ায় পাথরের দেবী, তোমার দোয়ায় পাথরের দেবী পাইলো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। তোমার দোয়ায় পাথরের দেবী পাইলো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। তাই তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম আশরাফ সিমনানি। এবার আপনারা